নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল, একজন আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। অনেক সময় আমার পেশেন্টরা জিজ্ঞেস করে থাকে যে সিমেনালিসিস টেস্ট করার পরে এই রিপোর্টটি কীরকম আছে, ভালো না খারাপ। তাহলে জেনে নেওয়া যাক একটা সিমেনালিসিস রিপোর্ট ইন্টারপ্রেট করতে গেলে কী কী জিনিস দেখতে হয় আমাদেরকে। নাম্বার ওয়ান জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ভলিউমটা অ্যাটলিস্ট 1.5 সিসির উপরে থাকা উচিত। দ্বিতীয় জিনিস দেখতে হয় যে টোটাল স্পার্ম কাউন্ট আর হচ্ছে স্পার্ম কনসেন্ট্রেশন অথবা শুক্রাণুর ঘনত্ব কীরকম। এটা হওয়া উচিত অ্যাটলিস্ট 15 মিলিয়ন/ml অথবা তার বেশি। নেক্সট যে জিনিসটা দেখি আমরা সেটা হচ্ছে মোটিলিটি, অর্থাৎ চলমান শুক্রাণুর হার কীরকম। মোটামুটি 32% প্রোগ্রেসিভ মোটিলিটি থাকলে খুব ভালো মনে করা হয় থাকে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখি সেটা হচ্ছে মরফোলজি, অর্থাৎ শুক্রাণুর আকৃতি বিকৃতি কীরকম। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই ডিনোট করে যে ফার্টিলাইজেশন স্ট্যাটাস কীরকম হয়ে থাকতে পারে। অ্যাটলিস্ট 4% নর্মাল ফর্ম হওয়া উচিত। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা হয় যে ভাইটালিটি, দ্যাট ইজ জীবিত শুক্রাণুর হার কত। মনে রাখবেন আপনার সিমেন্ট স্যাম্পলে অ্যাটলিস্ট 58% জীবিত শুক্রাণু হওয়া উচিত। যদি এইগুলো নর্মাল থাকে তাহলে আপনার সিমেন্স রিপোর্ট ইউজুয়ালি নর্মাল বলে গণ্য করা হয়ে থাকবে। আর যদি দেখেন এতে কোনো অসুবিধা আছে তাহলে ট্রিটমেন্ট করা উচিত, অথবা আমরা যদি কখনো অ্যাবনর্মালিটি দেখি তাহলে ফার্দার কোনো টেস্ট আপনাদেরকে করতে বলা হতে পারে, অথবা 3 মাস পরে আবার রিপিট স্যাম্পেল দিয়ে টেস্ট করানো হতে পারে। আর রিপোর্ট ওয়াইজ কখনো কখনো অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি অথবা খুব খারাপ রিপোর্ট হলে তার জন্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ থেরাপির জন্য বলা হয়ে থেকে থাকে।